জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। এবছরের চতুর্থ এবং ফাল্গুন মাসের অন্যতম তিথি আমলকি একাদশী আসতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশীতে আমলকি গাছের নিচে ভগবান বিষ্ণুর পুজো করলে 1000 গোদানের চেয়েও বেশি পুণ্য অর্জিত হয় এবং মৃত্যুর পর মোক্ষ বা বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। আমলকি একাদশীর দিনটিকে রংভরি একাদশীও বলা হয়, কারণ এই দিনেই মহাদেব শিব ও মাতা পার্বতী কাশীধামে ফিরেছিলেন এবং হোলি উৎসবের প্রাক্কালে ভগবান মহাদেব দেবী পার্বতীকে আবির মাখিয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, যখন ভগবান বিষ্ণু এই জগৎ সৃষ্টির কাজ করছিলেন, সেই সময় আমলকি গাছের জন্ম হয়েছিল। পুরাণ মতে সৃষ্টির শুরুতে যখন ভগবান বিষ্ণুর মুখপদ্ম হতে এক বিন্দু জল পড়ে, তখন সেখান থেকেই আমলকি বৃক্ষের উৎপত্তি ঘটে। এই বৃক্ষের প্রতিটি অংশে দেবদেবীর বাস। এই গাছের মূলে ভগবান বিষ্ণু, কাণ্ডে থাকেন ভগবান ব্রহ্মা এবং গাছের শাখা প্রশাখায় ভগবান শিব ও মুনি ঋষিদের অবস্থান বলে মানা হয়। আমলকি একাদশী পালনের মূল উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা এবং নিজের ও পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু অর্জন করা। তাই ভগবান বিষ্ণুর সাথে এই দিনে আমলকি গাছেরও পুজো করা হয় এবং এর ফলে এই উপবাসের সম্পূর্ণ ফল পাওয়া যায়। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, মনের সকল ভালো ইচ্ছা পূরণ হয়। নমস্কার বন্ধুরা, নিত্য কথার নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব আমলকি একাদশীর সঠিক দিন, শুভ মুহূর্ত, সনাতন হিন্দু ধর্মমতে এর ধর্মীয় গুরুত্ব, এই একাদশী পালনের সহজ নিয়মবিধি, পালনের সঠিক সময় এবং মাহাত্ম্য ও ব্রত কথা। শাস্ত্রে আমলকি গাছকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক বলা হয়েছে। আমলকি ফল অমৃততুল্য এবং আয়ুর্বেদ মতেও এটি অত্যন্ত গুণসম্পন্ন। এই একাদশীর দিনে আমলকি গাছের পুজো, প্রদীপ প্রজ্বলন ও পরিক্রমা করলে আরোগ্য লাভ হয় এবং আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি পায়। শ্রী চৈতন্য মহাপ্রভু আমলকি একাদশী সহ সমস্ত একাদশী ব্রত পালনের ওপর বিশেষ জোর দিয়েছেন, কারণ একাদশী ব্রত হল বিষ্ণু ভক্তি বৃদ্ধির সর্বোত্তম উপায়। তিনি একাদশীর দিনে অন্ন বা শস্য গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এমনকি একাদশী পালন না করাকে মাতা পিতা ও ভাইয়ের হত্যার পাপের সমান বলে উল্লেখ করেছেন। পরমহংস যোগানন্দজি বলেছেন, ভগবানের প্রেম এমনই সর্বাঙ্গীন যে যত ভুলই আমরা করি না কেন, তিনি আমাদের ক্ষমা করে দেন। আমরা যদি ভগবানকে অন্তর থেকে ভালোবাসি, তাহলে তিনি আমাদের সব কর্মকে ক্ষমা করে দেন। প্রেমানন্দজি মহারাজ বলেছেন, একাদশী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে নিরন্তর ভগবানের নাম জপ করা উচিত। আমলকি একাদশী হল সেই বিশেষ মুহূর্ত যখন আমলকি একাদশীর দিনে আমলকি গাছ এবং ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনের সব ইচ্ছা পূরণ হয়। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে একাদশীর দিন মানুষের মনের ওপর চন্দ্রের প্রভাব বেশি থাকে। একাদশী ব্রত পালনের ফলে মন শান্ত ও সংযত হয়। জন্মকুষ্ঠিতে যাদের বুধ বা বৃহস্পতি গ্রহ দুর্বল, আমলকি গাছের নিচে প্রদীপ জ্বালানো এবং পুজো করা তাদের জন্য অত্যন্ত শুভ। আমলকি একাদশীর প্রভাবে জাতকের জন্মকুণ্ডলীর অনেক নেগেটিভ প্রভাব কেটে যায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভোগ হিসেবে এই দিন আমলকি ফল নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় ভালো বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে এবং পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাও পূরণ হতে পারে। বিয়ের অনেক বছর পরেও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন, তাহলে আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রাখা অত্যন্ত জরুরি। এই দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করে মিষ্টি আমলকি নিবেদন করুন। এরপর 5টি বা 11টি শিশুকে আমলকির মোরব্বা অথবা আমলকি দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসেবে বিতরণ করুন। এর ফলে ভগবান বিষ্ণুর কৃপায় সন্তানের সুখ পেতে পারেন। আমলকি একাদশীর দিনে যখন ভগবান শিব এবং মাতা পার্বতী কাশীধামে আসেন, তখন সমস্ত দেবদেবীরা পুষ্পবৃষ্টি করেছিলেন আর রঙিন আবির ছড়িয়েছিলেন। সেই স্মৃতিকে মনে রেখে ভগবান মহাদেবের যারা ভক্ত, তারা বাবা বিশ্বনাথকে আবির অর্পণ করেন। রঙের হোলি এই দিন থেকেই শুরু হয়, আর তারই আমলকি একাদশীকে রংভরি একাদশী বলেও ডাকা হয়। এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর সঙ্গে ভগবান মহাদেবেরও বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, এবছর আমলকি একাদশীর তারিখ নিয়ে অনেকের মনে কিছু সংশয় তৈরি হয়েছে। কেউ বলছেন 27শে ফেব্রুয়ারি একাদশী পালন করা উচিত,
আবার কেউ বলছেন 28শে ফেব্রুয়ারি ব্রত রাখা ভালো। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমলকি একাদশী কোন দিনে পালন করলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে, কোন দিনে উপবাস করলে জীবনে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। যখন দিন তারিখ নিয়ে এই ধরনের বিভ্রান্তি হয়, তখন আমরা শাস্ত্রের বদলে নিজেদের মনোমতো সুবিধা বা অন্যের কথা বিশ্বাস করতে শুরু করি। সনাতন হিন্দু ধর্মে যে কোনো তিথির সিদ্ধান্ত শাস্ত্রমতে নেওয়া হয়। শাস্ত্রে বলা হয় যে যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিনই উপবাসের জন্য সেরা বলে মনে করা হয়। এবছর আমলকি একাদশী শুরু হবে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে, তাই ওই দিন সূর্যোদয় একাদশীতে নেই। পরের দিন 27শে ফেব্রুয়ারি শুক্রবার, যখন সূর্য উদয় হবে তখন একাদশী তিথি পূর্ণ হবে। বন্ধুরা, এবছরের আমলকি একাদশীর সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময়টা বলছি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার রাত 12:35 একাদশী শুরু হচ্ছে এবং 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 10:33 একাদশী ছেড়ে যাচ্ছে। এই দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি শুক্রবার স্মার্থ এবং গোস্বামী মতে আমলকি একাদশী পালিত হবে। এই দিন সূর্যোদয় হবে সকাল 6:04 আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:36। পালনের সময়টা হল 28শে ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় থেকে সকাল 9:55 মধ্যে আমলকি একাদশীর পালন করে নেবেন। কিন্তু নিম্বার্ক মতে 28শে ফেব্রুয়ারি শনিবার আমলকি একাদশী পালিত হবে। পালনের সময়টা হল 1 মার্চ রবিবার সূর্যোদয় থেকে সকাল 9:55 মধ্যে আমলকি একাদশীর পালন করে নিতে হবে। 27শে ফেব্রুয়ারি শুক্রবার অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:16 থেকে দুপুর 1:02 পর্যন্ত, আর রাহুকাল থাকছে সকাল 11:13 থেকে দুপুর 12:29 পর্যন্ত। রাহুকালে কোনো শুভ কাজ শুরু করা ঠিক নয়, তবে পুজো বা অন্য কোনো কাজ যদি এই সময়ের আগেই শুরু করে থাকেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। শুক্রবার আমলকি একাদশীর দিনে সকাল 10:48 থেকে শুরু করে সারাদিন ও রাত পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগে আপনি যে কোনো কাজ শুরু করুন, মন্ত্র জপ করুন, ধ্যান করুন, স্নান করুন, দান করুন বা পুজো পাঠ করুন, সব কাজে সফলতা পাবেন। বন্ধুরা, একাদশীর উপবাস মানে শুধু তারিখ মেনে চলা নয়, একাদশী হল আত্মচেতনার ব্রত। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি আমাদের পালনকারী দেবতা এবং যিনি সমগ্র জগৎকে ভারসাম্যে রাখেন। যখন কোনো ব্যক্তি একদিনের জন্যে হলেও তার চিন্তা ভাবনা, আচরণ এবং আহার শুদ্ধ করে, তখন তার মধ্যে স্বয়ং ভগবানের করুণা প্রবাহিত হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন আহারের মধ্যেও সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সব সময় জাগ্রত থাকে, বিশেষ করে চাল বা ভাতে। তাই একাদশীর দিনে ব্রত রাখুন বা না রাখুন, ভাত, মুড়ি, চিড়ে ইত্যাদি খাওয়া অবশ্যই ত্যাগ করা উচিত। আমলকি একাদশীর দিনে ভোরবেলা উঠে প্রাতকর্ম কাজ শেষ করে নিন। এরপর স্নান করে প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করুন এবং একাদশী ব্রতের সংকল্প নিন। ঘরে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করুন। এই দিন মহাদেব শিবকে অবশ্যই আবির অর্পণ করুন, এতে আপনার মনস্কামনা পূরণ হবে। যদি আপনি জীবনের একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছেন, তাহলে বিধি নিয়ম অনুসারে আমলকি একাদশীর উপবাস অবশ্যই পালন করা উচিত। ভগবান বিষ্ণুর পুজোর পর আমলকি গাছে জল দিতে পারেন। এতে নারায়ণের আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকবে ও সাফল্যের সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন হবে। এই দিন ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা দিয়ে মালা তৈরি করে অর্পণ করুন, এতে আপনার জীবনের যে কোনো বাধা দূর হয়ে যাবে। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করার সময় আমলকি নিবেদন করুন। এরপরে আসনে বসে ওম দামোদরায়ে নমঃ এই মন্ত্র জপ করা উচিত। এই একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাব আপনার উপর বজায় থাকবে। পেতে পারেন মোটা মাইনের চাকরিও। আর যদি অন্য কোনো ইচ্ছা থাকে, তাহলে সংকল্প নিয়ে বিধিপূর্বক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন এবং তুলসীর পাতা দিয়ে তৈরি মালা ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। নিশ্চয়ই আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রীর একসঙ্গে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত। আমলকি গাছের নিচে বসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে ভোগ হিসেবে আমলকি নিবেদন করা সবচেয়ে ভালো, তাতে জীবন হবে সুখের।
তাছাড়া যে কোনো ব্যক্তি আমলকি একাদশীর দিনটা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীকে স্মরণ করলে দারিদ্রতা, ভয় আর ব্যর্থতা নিজেরাই দূরে সরে যায়। বন্ধুরা, এখন আমরা শুনব আমলকি একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমাকে বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর, জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। তার প্রজারা ছিল বিষ্ণুভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি তিথিতে রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করে। প্রাতস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে তার কৌতূহল হল। সে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের ওপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার বাড়িতে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময়ে কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করে। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছেন? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল,
ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছেন? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরমোত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এখানেই আমলকি একাদশী ব্রত কথা সমাপ্ত। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় দেবাদিদেব মহাদেবের জয়। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় ভগবান মহাদেব, জয় মা লক্ষ্মী, জয় একাদশী মাতার জয়।